হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কোর আপিল অঞ্চলে উচ্চমান সহকারী, ডেটটা হচ্ছে 14 তারিখ 3 ফেব্রুয়ারি 2024। চলুন শুরু করি তাহলে। গণিত। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে। দড়ি দড়ি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান 100 টাকা। আচ্ছা, 20% লাভে 20% পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বিক্রেতার বিক্রয় মূল্য 20% লাভে, তাহলে 100 প্লাস 20 সমান 120 টাকা। এখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, এটা মাথায় রাখতে হবে। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত হচ্ছে 120 টাকা, মাথায় রাখতে হবে। যে অতএব আবার যে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সমান, আচ্ছা, 120 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য। আচ্ছা, এখানে 20% লাভে খুচরা বিক্রয় মূল্য সমান 20 টাকা ক্রয় মূল্য প্লাস, এটা কিন্তু ক্রয় মূল্য আছেই। আমি আগে বলছিলাম যে এটা বিক্রয় মূল্য না, এটা হচ্ছে ক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য প্লাস 120 টাকার 20%, 120 টাকায় 20%, 120 প্লাস 102 120 প্লাস হচ্ছে 10 দিয়ে 2 বার 2 বার আর 10, 2 বার আর এখানে 10 বার, এখন 10 বার 10 দিয়ে কাটি, 5 দিয়ে কাটি, 10 দিয়ে কাটি একবার 12 বার দিয়ে 24, 24 আর 120 44, 144 টাকা। তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 144 টাকা। পরের স্টেপে যাই, পরের স্টেপে যেতে হবে না, এখানে আমরা শেষ করে দিই, পৃষ্ঠে শেষ করে দিই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 140 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য
144 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আচ্ছা এখন দেখেন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা 140 টাকা বের হয়েছে না 140 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা দিয়ে কিনছিল 100 টাকা একটাতে কত কত আর 576 টাকায় কত এখন আমরা বলছি খুচরা বিক্রেতা 144 টাকা হয় তো পাইকারি হবে যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হয় যে 576 টাকা হয় তবে করবো আমরা হচ্ছে 100 বাই হচ্ছে 144 ইন্টু 576 44 4 8 9 6 7 13 13 আর 18 3 দিয়ে যাবে চেষ্টা করি 3 দিয়ে চেষ্টা করলে হচ্ছে আপনার 3 ছোটো করি 3 4 12 2 আর 14 থাকে না 2 আর 4 14 বেশি হয়ে যায় 9 14 ভাগ হচ্ছে 9 দিয়ে করি 9 10 12 13 14 5 5 9 6 9 54 16 থাকে আর উপরে হচ্ছে 9 দিয়ে করলে 54 6 9 54 আর হচ্ছে 54 3 6 36 4 9 36 64 থাকে আর উপরে থাকবে হচ্ছে কি 64 আচ্ছা এখন 16 দিয়ে 64 টাকা ভাগ করা যাবে 4 16 64 424 4 হাতের 1 1 4 একে 4 সরি 424 সরি 424 4 হাতের 2 4 একে 4 আর 2 কত 6 64 ঠিক আছে অর্থাৎ 16 4 16 64 তাহলে 4 থাকতেছে আর 100 আমাদের বের হয়ে গেল যে 4 ইন্টু 100 সমান 400 টাকা ওকে আমি আবার রিপোর্ট করতেছি এটা একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হইল আমরা বের করছি বিক্রেতার ক্রয় ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করলাম 120 টাকা এবার বলছে দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আচ্ছা এখন 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় এখন এই যে 120 টাকা 120 টাকা মানে হইতেছে কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা কিন্তু সমানকে খুচরা বিক্রেতার এটা ক্রয় মূল্য 120 টাকা এখন 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বের করতে হলে কি 20 প্লাস ক্রয় মূল্য 20 প্লাস 120 এর 20% এটা বের করছে কত টাকা 144 টাকা বের করে ফেলছি এখন আমাদের এই যে 576 টাকা বের করতে হবেন অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 144 টাকা হলে পাইকারি বিক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হয় 100 টাকা ওই অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে
76 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করছি কত টাকা। কাটাকাটি আমি আবার দেখাই দিই। এটা আমি কেমনে করছি বুঝাচ্ছি। 6 আর 7 13 আর 5 আর 18, 18 3 দ্বারা হয়। আর 4 আর 4 4 আর 4 8 আর 9 9, এটা হচ্ছে 3 দ্বারা হয়। তাহলে আমি 9 দিয়ে চেষ্টা করছি। 9 দিয়ে 144 এর হচ্ছে কি 16, আর 9 দিয়ে 576 এর হচ্ছে 64। এখন 16 দিয়ে 64 মানে কি 4 × 64 4 থাকে, আর 100 দিয়ে গুণ করলে হয় কত টাকা, কত হলো 400 টাকা। উত্তর হচ্ছে কত 400 টাকা। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন হচ্ছে সমকোণী আকৃতির একটি রুমের অতিভুজ 29 মিটার, ভূমি 18 মিটার হলে ওই রুমের লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। একটা চিত্র আঁকি আমরা। ত্রিভুজের মতো ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, অতিভুজ 29 মিটার, 29 মিটার, নাম দিতে হবে এ বি সি। ওকে, 29 মিটার, আর ভূমি দেওয়া আছে হচ্ছে 18 মিটার। ওই রুমের লম্বের দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, অতিভুজ কত 29 স্কয়ার সমান লম্ব হচ্ছে 9, লম্বটা ধরে নিলাম, আমি কই ধরলাম, কই স্কয়ার প্লাস ভূমি 18 স্কয়ার, বা কই স্কয়ার এর পাশে আসবে, থাকবে হচ্ছে কি 29 ওই পাশে যাবে, আর এটা যেহেতু প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে 18 স্কয়ার, তাই তো 29 স্কয়ার 9 9 9 81, হাতের 8 9 কেন 9 2 18, 19 20 21 22 23 24 25 26, 9 2 18, হাতের 1 2 3 4 1 5 1 14 6 আর 2 8 841, 841 মাইনাস 18 স্কয়ার। আচ্ছা, 18 স্কয়ার বের করি। লেখা সম্ভব 18 64, হাতের 6 8 8 আর 6 হচ্ছে 6 12 দিয়ে 14, 144 144, 4 8 5 1, সরি 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 কেন সরি দিয়ে বললাম, 18 হবে না এখানে, চুয়াল্লিশ ইন্টু 18, 4 12 2 3 324, 324, 11 থেকে 4 বাদ দিলে 6 আর 1 7, হাতের 1 হলো 2 3, 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে কত 5, 517, অতএব কোই স্কয়ার সমান কত 517।
স্কয়ার সমান 517। অতএব রুট ওভার করি, মানে বর্গমূল করি 517। এটা রেখে দিলেও হয়, আবার যদি অ্যান্সারও করা হয় এটা দেখলেই হবে, এটাই অ্যান্সার। পরের প্রশ্নে আসি। প্রমাণ করো যে 4ab = a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5/2। এটা প্রমাণ করতে হবে। এখন দেওয়া আছে যে a প্লাস b সমান √3, আবার a মাইনাস b সমান √2 দেওয়া আছে। তাহলে সমাধান সলিউশন করার চেষ্টা করি। যে দেওয়া আছে a প্লাস b সমান √3 আর a মাইনাস b সমান কত, √2। এখন আমরা জানি যে ab দিয়ে করি বেটার হবে। এখানে শুধু 4 গুণ করে দেব, তাহলে এই সূত্রটা হচ্ছে কি a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2। আচ্ছা, এর মান কত, √3/2 হোল স্কয়ার মাইনাস √2 মাইনাস 2 হোল স্কয়ার। আচ্ছা, এখন কত আসে, 2 এর উপর স্কয়ার মানে কি 4, আর √3 এর উপর স্কয়ার মানে কি শুধু 3। স্কয়ার রুট কাটা যাবে, মাইনাস একইভাবে 2 আর নিচে হচ্ছে কি 4। তাহলে লসাগু কত হচ্ছে 4, 3 মাইনাস কত 2 সমান 1/4। এটা হচ্ছে কত, এবার মান বের হয়ে গেল, তাই তো। আচ্ছা, এখন এইটুকু আমরা বের করতে পারবো। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার আরেকটা সূত্র লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি জানি আমরা, a প্লাস b হোল স্কয়ার, এটা বসাই মাইনাস 2ab। ও আচ্ছা, ab তে আরো বেটার হয়ে গেল। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b মানে কি √3 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 1/4 সমান √3 মানে স্কয়ার মানে হচ্ছে 3 মাইনাস 2, 1/2 মানে হাফ, মাইনাস হাফ 2। এখানে 2 দিয়ে 3 দিয়ে 6 হবে। এটা আমার মনে কত নাই তো কিছু না, 1। তাহলে হচ্ছে 3 দিয়ে 6 থেকে একবার দিলে হচ্ছে 5/2। এখন প্রমাণ করি যে লেফট হ্যান্ড সাইডে আছে বা বাম পক্ষে আছে 4ab, 4 ইন্টু ab মান কত 1/4। ও সরি, 4ab এটা কি ফুলই বলছে নাকি, প্রমাণ করো যে 4ab, সরি 4ab সমান না, এটা ইন্টু মানে ইন্টু দিয়ে রাখছে, 4ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 4ab বের করলাম ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত 5/2। 4 4 কাটা মানে একবার হয়, 1 ইন্টু 5/2। তাহলে 1 দ্বিগুণ করলে এটা কি 5/2 থাকবে। তাহলে উত্তরটা আমাদের কি প্রমাণ হয়েছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। তো তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে যে 4ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5/2 অ্যান্সার। পরের প্রশ্নে যাই আমরা। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে কোন আসল 3 বছরে সুদে আসলে 460 টাকা এবং 5 বছরে সুদে আসলে 500 টাকা হয়, শতকরা সুদের হার বের করতে বলছে। এটা কয়েকভাবে করা যায়, আমি একটা প্রচলিত হিসেবেই করি যে 5 বছরের সুদ, 5 বছরের সুদ প্লাস
আসল সমান হচ্ছে 500 টাকা। 3 বছরের সুদ প্লাস আসল কত টাকা? 460 টাকা। 60 টাকা। অতএব 2 বছরের, আমি এটা 2 নিয়মে করতেছি, সেটা সুদ আগে বের করি, আসলে পরে বের করি। তার 500 থেকে 60 বাদ দিলে শুধু 40 টাকা। 40 টাকা। অতএব 2 বছরে যদি সুদই হয়, 2 বছরে সুদ হচ্ছে 40 টাকা, তাহলে 1 বছরের সুদ হবে 40 বাই হচ্ছে 2। 3 বছরের সুদ হবে 40 ইন্টু 3 বাই হচ্ছে 2। এখানে 20 ইন্টু 3 সমান কত? 20 3 হচ্ছে 60, সমান 60 টাকা। তাহলে 3 বছরের সুদ বের হয়ে গেছে কত? সুদ বের হচ্ছে 60 টাকা। অতএব আসল, 3 বছরের আসল সমান 460 মাইনাস 60 সমান কত টাকা? 460 টাকা। এখন 400 টাকা। এখন 400 টাকায় 3 বছরের সুদ সমান কত টাকা? 60 টাকা। 1 টাকায় কত? 1 টাকায় 1 বছরের সুদ, এবং শতকরা যদি সুদের হার বের করতে চাইলে 100 টাকার কত? তাহলে আমরা লিখতে পারি 400 টাকায় 3 বছরের সুদ, 3 বছরের সুদ সমান 60 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ বের করি। এখন দেখেন, এক লাইন করা যায় তো, এক লাইনটা করে নেই। 400 টাকায় 3 বছরের সুদ এত টাকা। 1 টাকায় 3 বছরের সুদ সমান কত? 60 বাই 400 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের কি বের করতে হবে? সুদ বের করতে হবে। তাহলে 60 বাই 400। এখানে একটু মাথা বোঝার জিনিস আছে যে 3 বছরের সুদ কিন্তু কি হবে? বেশি হবে। তাহলে বেশি মানে কি? ভাগ। তাহলে এখানে 1 টাকা, তাহলে কি কম হবে না? বলে কি হবে? গুণ হয়ে যাবে। দিলে সমস্যা নাই, তো নিয়ে টেনশন নাই। আবার 100 টাকায় 1 বছরের সুদ সমান হচ্ছে কত টাকা? 60 ইন্টু 100 বাই 400 ইন্টু 3। তাহলে 100 দিয়ে 400 4 বার, 100 দিয়ে হচ্ছে 4 বার, 4 দিয়ে 20 15, 60, আর এটা দিয়ে 1 দিয়ে 3 পাচ্ছে 15, সমান কত টাকা? 5 টাকা। এই যে 5 টাকা, 5 টাকা। ওকে। এটার আমরা সাধারণ জ্ঞানের চেষ্টা করি। তুরস্কের মুদ্রার নাম কি? আচ্ছা, তুরস্কের মুদ্রার নাম হচ্ছে কি? লিরা। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী
কোনটি? এখন দক্ষিণ আফ্রিকার রাজধানী আছে ৩টা। এক হচ্ছে প্রিটোরিয়া, এটা হচ্ছে প্রশাসনিক রাজধানী। তারপরে ব্লুমফন্টেইন হচ্ছে বিচার বিভাগীয় রাজধানী, আর কেপ টাউন হচ্ছে আইনসভা। তাহলে প্রশাসনিক হচ্ছে কি? প্রিটোরিয়া। প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী। কলসিন্দুর গ্রাম কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়। কলসিন্দুর গ্রাম কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়। সিংহ জেলায়। এক সাগর রক্তের বিনিময়ে গানটির গীতিকার কে? আচ্ছা, গোবিন্দ হালদার। গোবিন্দ হালদার। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? আচ্ছা, মুজিবনগর ৮ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ৮ নং সেক্টর। জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কোন চলচ্চিত্রে ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় প্রথম জীবন থেকে নেওয়া। জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রে প্রথম ব্যবহার করা হয়। রাষ্ট্রের প্রধান আইনজীবীর নাম কি? অ্যাটর্নি জেনারেল। অ্যান্টনি অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন কোনটি? এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। কক্সবাজার রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন। মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন এই বানানটা কবে করা হয়েছিল? এটা হচ্ছে 4 নভেম্বর 2023। 4 নভেম্বর 2023 এই আগারগাঁও মেট্রো রেল অংশের উদ্বোধন করা হয়েছিল। কে করছে জানেনই তো, শেখ হাসিনা। পরের প্রশ্ন হচ্ছে দুইজন নারী বীর প্রতীকের নাম লিখুন। একটা হচ্ছে তারামন বিবি আর সেতারা বেগম। সেতারা বেগম 2 নম্বরে, আর তারামন বিবি 51 নং সেক্টরে যুদ্ধ করেন। সেতারা বেগম, তারামন বিবি। মায়ানমারের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার? 280 কিলোমিটার। 280 কিলোমিটার। আর বিজিবি যেটা আছে ওদের সূত্রতে দেওয়া হচ্ছে 271 কিলোমিটার। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? লুইস ইনাউসিও লুলা ডি সিলভা।
চেঞ্জ হয়ে থাকলে সেটা দিবেন, আপনি পরীক্ষার সময় যেটা থাকবে সেটাই দিবেন। লুইস ইনসিও লুলা ডি সিলভা। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কা। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে কি করছে? পৃথক করছে, আবার সংযুক্ত করছে। ভারত মহাসাগর এবং আরব সাগরকে সংযুক্ত করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7ই জানুয়ারি 2024 সালে। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কানাডা। আচ্ছা, তাসমানিয়া দ্বীপ কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত। অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত। এটা হচ্ছে মূল ভূখণ্ড অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে 240 কিলোমিটার দূরে অবস্থিত। টেকনাফ মান বড় করছে এটা হতে তেঁতুলিয়ার দূরত্ব কত? টেকনাফ হতে তেঁতুলিয়ার দূরত্ব হচ্ছে 914, অর্থাৎ 914 থেকে 920 ভিতরে যাওয়ার ইচ্ছা আছে একসময় ইনশাআল্লাহ। মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ কততম? এটা হচ্ছে 57তম। পরের প্রশ্নটা হচ্ছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে কি? প্রীতিলতা ওয়াদ্দেদার। সম্প্রতি বাংলাদেশে কোন গ্যাস ক্ষেত্রে তেলের সন্ধান পাওয়া গেছে? এটা হচ্ছে হরিপুর, সিলেট। এবং আপনার যে সময় পরীক্ষা হবে সে সময় যেটা পাওয়া যাবে, যদি পাওয়া যায় সেটা আপনি সেটা লিখবেন। অবশ্যই সাম্প্রতিক যেটা আছে সেটাই লিখবেন। ধন্যবাদ সবাইকে। উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শেষ পর্যন্ত থাকার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের অনেক ধন্যবাদ সবাইকে।